একসময় ফরুয়াপাড়া নামে একটি খুব সুখী গ্রাম ছিল। গ্রামটি ছিল অত্যন্ত সুন্দর, ঠান্ডা ঠান্ডা বাতাস, মন মাতানো দৃশ্য এবং ফলে ভরা গাছপালা। এখানকার মানুষজন ছিল খুবই দয়ালু, সৎ এবং ভালো মানুষ, এবং তারা প্রতিটি মুহূর্ত খুশিতে কাটাতো। তারা নাচতো, গাইতো, কিন্তু এই গ্রামে সবার মনে একটা ভয় কাজ করত, যার সম্পর্কে সবাই অবগত ছিল। যখনই গ্রামে রাত নেমে আসতো, ঠিক তখনই এমন কিছু ঘটতো যে পরের দিন সকালে একজন মানুষের মৃত্যু হতো। যার মৃত্যু হতো, তার বাড়ির বাইরে কেবল তার কঙ্কাল পড়ে থাকতো, দেহের উপরের মাংসটুকু পাওয়া যেত না, শুধু একটা কঙ্কাল। এই কারণেই গ্রামের মানুষজন ভয়ে ভয়ে বাঁচত। মানুষেরা বহুবার কেঁদে কেঁদে মন্ত্রী বা মোড়লের কাছে এর অভিযোগ করেছিলেন, কিন্তু মন্ত্রীও কিছু একটা করবেন বলে নিজের গাড়িতে চেপে চলে যেতেন। লোকজনের মধ্যে হতাশা ছেয়ে যেত। মন্ত্রী ছাড়া তারা আর কারো কাছে এই মৃত্যুর কথা বলতে পারতো না। একদিন গ্রামের সকল লোকজন অভিযোগ জানানোর জন্য রাষ্ট্রের কাছে চলে আসে। তাকেও রাতে ঘটে যাওয়া মৃত্যুর কথা জানায়। গ্রামের মোড়ল রাষ্ট্রকে বলেন, রাষ্ট্র, আপনি আমাদের শেষ ভরসা। এই মৃত্যুর কারণে আমাদের ফরুয়াপাড়া গ্রামের নাম নষ্ট হচ্ছে। আপনি কিছু করতে পারেন, আপনি একজন নায়ক। এই কথা শোনার পর রাষ্ট্রেরও অনুভব হয় তিনি যেভাবেই হোক এই মৃত্যুর রহস্যের পর্দাফাশ করতে চান। এরপর একদিন রাতে কে লোকেদের মারতেছে তা দেখার জন্য রাষ্ট্র গ্রামের চারদিকে ঘুরতে লাগলেন, প্রতিটা গলি, প্রতিটা মোড়। ঠিক সেই সময় হঠাৎ একটি বাড়ির সামনে চারিদিকে ধোয়া ধোয়া হয়ে গেল। তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল, কে এই গ্রামের মানুষদেরকে মেরে কঙ্কাল বানাইতেছে, তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। তো পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও, আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করো পার্ট 2।